উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। ইউনুস যদি থাকতো তার হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাইতাম, এমনকি আমরা বলতাম, ইউনুস আমরা অন্যায় করছি, অপরাধ করছি, তোমার হাতে কালেমা পড়ে আমরা ঈমান আনব। কিন্তু সুযোগ তো নাই, ইউনুসকে কোথাও পাওয়া যায় না। নিনুয়া নামক শহরের মানুষগুলি কান্নার রুল পাড়াইয়া দিল। মাঠের মধ্যে আইসা সেজদায় পইরা কান্দে আর বলে, মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহ আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি গো, পয়গম্বর ইউনূসের প্রতি আমরা জুলুম করছি। আল্লাহ আপনার নবী আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিছে, কালেমা তো পড়লাম না, বরং আমরা তার উপরে জুলুম করছি, নির্যাতন করছি, একজন পয়গম্বরের উপরে আমরা আঘাত করছি। আল্লাহ আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করছি। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, একটা বিকট আওয়াজ আসতেছে, মানে গজব আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের সঙ্গেও বেয়াদবি করছি। কান্না যখন শুরু করে দিল আর বলতে লাগলো, হায় রে, ইউনূস যদি আজকে থাকতো আমরা তার কাছে যাইতাম, এখন আমরা কি করি, গজব তো আমাদেরকে ধরবে। এদের মধ্যে একজন বলল, আমরা নিজেরাই তার খোদার উপরে কালেমা পড়ে ঈমান আনব। আমরা যদি তার রবের উপরে ঈমান আনি, তার রব আমাদের উপরে রাগান্বিত, তার রবের রাগ পানি হয়ে যাবে। নিনুয়া নামক শহরের মানুষ একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। সবাই ঈমান আনছে। ঈমান আনার পরে কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। ঈমান আনার পরে যখন কান্না শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো গজব দেই নাফরমানের উপরে, কিন্তু নিনুয়া নামক শহরের মধ্যে কোনো নাফরমান নাই, সবগুলা কালেমা পড়ে ঈমান আনছে আমি আল্লাহর উপরে। ঈমানদারের উপরে তো গজব দেওয়া যায় না, আমি তো গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, এখন তো আর কেউ নাফরমানি করে না, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ বলে, জিবরাইল রে আমি গজব উঠায়া নিব, কারণ এখন এই জমিনে আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার। আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে, তাদের তওবা মালিক কবুল করে ফেলল। যখন কবুল করে ফেলেছে, আল্লাহ আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই বিকট থেকে বিকট আওয়াজ, আওয়াজটাও বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল, বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে, মালিক আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবাটা কবুল করছে। সুবহানাল্লাহ। সব মানুষ কালেমা পড়ছে, গজব উঠায় আনিছে। কারণ গজব দেয় কার উপরে? কথা কন্যা দি নাফরমানের উপরে গজব। নিনুয়া নামক শহরের মানুষ পাপ করতে 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 40 বছর নবীরে এরা জ্বালাইছে, মারছে। আল্লাহ গজব দিবে, কিন্তু এখন সবাই কালেমা পড়ে লিছে, সবাই ঈমান আনছে, নাফরমানি ছাইরা দিছে, আল্লাহ গজব উঠায় আনিছে। এর দ্বারা কি শিখলেন? এখনো যদি বাংলাদেশে গুনাহ ছেড়ে দেয়, যদি মানুষ তওবা করে, আল্লাহ গজব উঠায় নেবে। কথা কইনা দি। নিনুয়া নামক শহরে 4 লক্ষ মানুষ কালেমা পড়ছে, তওবা করছে, আল্লাহ গ্রহণ করছে, গজব উঠায় আনিছে। আচ্ছা, গজব উঠায় নিছে শেষ। হযরত ইউনূস নবী তার এই কাহিনী জানে না, ইউনূস নবী তো অনেক দূরে। তো এই মনে করেন কিশোরগঞ্জের একজন লোক ঢাকায় গিয়া মনে করেন বলল যে, হুজুর আপনি যে কইলেন কিশোরগঞ্জের মানুষকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিব, ধ্বংস করে দিব, মানুষ সব মারা যাবে, আমি যে খালি কিশোরগঞ্জ থেকে আইলাম, যেরকম আছিনি রকমই, কোনো গজব হয়েছে না, কেউ মরছেও না, কোনো সমস্যা হয়েছে না। ওই নিনুয়া নামক শহর থেকে একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
বলতেছে যে আপনি যে বললেন যে ওই শহরের মানুষ সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ গজব দিব, আমি যখন খালি আইলাম গজব টজব নাই, কেউ মরছেও না, কেউ ধ্বংস হয়েছে না। ইউনূস নবী হয়ে দেখি তখন বলে হ। কিন্তু এই লোকে একবারও কয় না যে তারা কালেমা ভরে ঈমান আনছে। কথাটা বুঝছেন নি? এই কথা কইলে তুই সমস্যার সমাধান হয়ে জায়গা, এই কথা কয় না। এখন আমি যে গিয়া এখন দেখেইলাম কোনো গজবও নাই, মানুষও ধ্বংস হয়েছে না আগের মতো। আপনি এটি কেড়ে কইলেন? ইউনূস নবী কয় সর্বনাশ, যেই জাতি 40 বছর দাওয়াত দিলাম আমারে মারলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো, গজবের দিন তারিখ দিলাম, গজব আইলো না, এখন যদি আমি যাই তা আমার মাইরি লেব। কারণ দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, এরপরে এরা দিন তারিখ চাইছে, গজবের দিন তারিখ দিয়েছে। এখন যে গজব আইছে না, এরা মরছে না, আমি যদি গে শহরে ঢুকি কইব এ মিয়া আমরা হুমকি দিলা কেন, মারবনি? ইউনূস নবী আমার জানে মেরে লেব। ইউনূস নবী সিদ্ধান্ত নিছে এই শহরে আর যাইব না, সব বনাস আমি আর যাই না। যেই জাতি কারেন্ট গেছে না জেনারেটর, জেনারেটর আছে নি কেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত কি নিছে? উনি আর এই শহরে যাবে না, কোন আমি আর যাব না, মেরে লইব আমারে গেলে। এই যে উনি যাবে না, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি কয় আমি গেলে আমার এরা মারবো, সুতরাং আমি আর এই গ্রামেই ঢুকবো না। এই সিদ্ধান্তটা ওনার একান্ত ব্যক্তিগত, এটা আল্লাহর পক্ষ থেকে না। আর ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ এই সিদ্ধান্তটার উপরে খুশি হন নাই। আল্লাহ এই সিদ্ধান্তের উপরে কি হয়েছে না, খুশি হন নাই। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, নিয়া কইল যে আমি দেশ ছেড়ে, এখন আগে তো ইসলাম যে একটা জেলার ভিতরে, দেশটাই আমি ছেড়ে দিন, দেশ ছেড়ে আমি বিদেশ যামুগা, ই এলাকাতে আর আসবো না। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনার স্ত্রী এবং ওনার 2 ছেলে লইয়া যখন উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে, আল্লাহর কাছে এটা মোটেও পছন্দ হয়েছে না। উনি মনে করছে আমার তো এটার অপরাধ না, আমি আর 40 বছর তো দাওয়াত দিছি, এরা কালেমা পড়ছে না, আল্লাহর কাছে গজবের কথা বলছি, আল্লাহ কইল 3 দিন পরে গজব দিব, এখন গজব দিছে না, তো দোষ আমার কিতা? মানে এর কাছে আমি কালার হইছি না, আমি গেলে তো আমার মারবো, সুতরাং আমার উচিত দেশ ছেড়ে দেওয়া। উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে, কিন্তু আল্লাহ পছন্দ করে নাই বিদায় ওনারা ধরে নিছে। কোন আল্লাহ কি ছেড়ে দিছে না পাকড়াও করছে? ধরছে আল্লাহ, আল্লাহ পাকড়াও করে লিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, নুনওয়ালার ঘটনা তোমরা শোনো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী এবং 2টা সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার একটা সিদ্ধান্ত নিল। ইউনূস নবীর এই সিদ্ধান্তের উপরে মালিক কোনো সময় খুশি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হওয়ার কারণে ওনারে পাকড়াও করছে। উনি ওনার স্ত্রী লইয়া সন্তান লইয়া যখন বিদেশ যাবে, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনার আটকাইছে। বকাটে লোক বুঝুননি, চরিত্র খারাপ, আউল ফাউল কিছু লোক থাকে না, এদেরকে বকাটে বলে। রাস্তার মধ্যে আটকায় বলতেছে হুজুর আপনি আর আপনার সন্তান লইয়া যান গা, কিন্তু আপনার বউডারে দিয়া যান গা। নাউজুবিল্লাহ শুনি, বউডারে দিয়া যান গা। ইউনূস নবী কয় আমি একজন পয়গম্বর, উনি আমার স্ত্রী, তোমরা এটা কি থাকো? বলে হ ইতা আমরা হুজুরের হুজুর আপনার ওয়াজুন না, আমরা পুষতো না, আপনি সুজা যান, বউডারে দিয়া যান, এটা আমরা বসের অর্ডার। এখন দেখতেছে তারা এমন অবস্থা শুরু করতেছে যে ওনার বিবিরে রাখবে, এদেরকে মারধর করবে। ওনার বিবি বলল যে স্বামী আপনি আপনার গন্তব্যে চলে যান, আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে। ইউনূস নবী ওনার বিবিরে এই বকাটাদের হাতে দিয়া উনি যাওয়া শুরু করছে, ওনার 2 ছেলে লইয়া। ইয়াদ রাখেন দৌড়ছিনি আল্লাহ, কথা কয় না, পাকড়াও খালি শুরু হইছে। ওয়াজান্নুন,
মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে। যুবক ভাই, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরে বকাডে আটকাইছে। খালি আল্লাহ পাকরাও করা শুরু করছে, দৌড়া লইছে, কিন্তু ধরা শুরু হইছে, খালি বিবি আটকাইছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেশ ছেড়ে বিদেশ যাবে, দেশ ছেড়ে বিদেশ যাবে, মাঝখানে একটা নদী অতিক্রম করে যেতে হয়। উনি নদীটা একটু পার হইয়া পরে জাহাজ গিয়ে উঠবো। তো চিন্তা করলো এটা ভাইরিতে গেলে তো দুই ছেলের একসাথে নিয়ে পার হওয়া সম্ভব না। একজনের রাখছে নদীর পাড়ে, আর একজনের কুলে নিয়ে জাহাজে উঠবে। এমন সময় এক মাছ বাচ্চা লয়ে গেছে। কথা বুঝতেছেন নি আমার? ছোট বাচ্চাটারে তাফা দিয়া মাছে লয়ে গেছে। ধরছিনি আল্লাহ, কথা কন্যা দি। সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছিল? এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বেজার ধরে লইছে। এখন উনি চিন্তা করলো ছেলে দিলে গেল গা, দৌড়ায় গেছে বড় ছেলেটারে ধরার জন্য। বড় ছেলেটারে ধরতে ধরতে একটা বাঘে লইয়া দৌড় মারছে। কিতা বুঝেন? ধরছিনি আল্লাহ, কথা দিয়ে কন্যা। বিরক্ত লাগতেছি না আপনারা? ছোট ছেলেটারে তাফা দিয়া মাছে নিল, আর বড় ছেলেটারে বাগে নিয়ে গেছে। বিবিটারে বকাটারে আটকাই দিছে। উনি পড়ছিনি মুসিবত, আল্লাহ ফাকরাও করছিনি। সিদ্ধান্ত আল্লাহ না উনার ব্যক্তিগত ছিল। উনি বারাক্রান্ত মন নিয়ে, মনটা খুব খারাপ, বিবিও হারাইলো, দুইটা বাচ্চাও হারাইলো, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে না। উনি দেশ ছেড়ে দিব। এখন উনি গিয়া যাত্রীবাহী জাহাজে উঠছে, যে জাহাজ দিয়া দেশ ছেড়ে আরেক দেশে যাইব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পার হইয়া যাত্রীবাহী জাহাজে উনি ভ্রমণ করলেন, এমত অবস্থায় জাহাজ তার যাত্রী নিয়ে যখন গন্তব্যের উদ্যোগে রওনা দিল, মাঝখানে গিয়ে এখন জাহাজ খালি জায়গা তুই ঘুরে এক জায়গা ঘুরতেছে। এবং যারা যাত্রী আছেন আর ঘটনা কি তা প্রতিদিন আমরা যাই, সপ্তাহে একবার হইলে আমরা যাই, এরকম তো কোনোদিন করছে না। অহন্তি জাহাজ সাগরের মাঝখানে ঘুরে, হ্যাঁ এটা শীষ দেয় কেটে, জাহাজ সাগরের মাঝখানেই ঘুরতেছে। আর এখন কয়েও কোনো লোক আছে যে কোনো ধরনের অপরাধ করছে, যার কারণে আজকে আমরা এই মুসিবত। কয় এখন কি করণীয়? ও করণীয় হইল লোক বেশি উঠে গেছে, দুই একজনে উড়াইয়া ভানি ফেলাই দিব, তৈলে গিয়া জাহাজ যদি ঠিক হয়। সবাই মরা তো লাভ নাই। না না, সবাই মরতে করে, দুই একজন মরুক। কতে কেডা মরবা প্রস্তুত নেও? কয় না, এটা সম্ভব না। আচ্ছা কোন চায় না আপনারা এখানে যারা সবাই বসা, সবাই যদি জাহাজে উঠে না, আমি গিয়ে যদি দুই একজন লাভ দেন সাগরে, কেউ রাজি হইব? এখন এরা কয়তে দুই একজন তো লাভ দিতেই, নাহলে তো জাহাজ চলবে না। হয়তো ফালতু আলাপ বাদ দেন, মিয়া কে জাপ দিব? কেউ কি জাপ দিতে রাজি নেই। কতিল করণীয় কি? কতিল লটারি দেন। লটারি শুরু হয়েছে। লটারির মধ্যে যার নাম উঠবে তারে আমরা দইরা সাগরে ফেলাই দিব। তখন তুমি নিজে বুঝে নিবা যেটা তোমার কপালের দোষ, তোমার ভাগ্যের ব্যাপার, এটা মাইনে নিবা। যখন তোমার নাম উঠবো তুমি বুঝবা যে এটা কিতা করবো না, আমার ভাগ্য লেখা ছিল সাগরে লাভ দেওয়া, কিছু করার নাই, এটা ভাগ্যের উপরে ছেড়ে দিবা। এটা ঠিক। যার নাম উঠে আমরা নিজেরা বুঝে নিব যে এটা আমার কপালের দোষ। এখন লটারি টান দিবে। লটারি টান দিতে গিয়ে সর্বপ্রথম যে নামটা উঠছে সেটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কিছু বুঝতেছেন? কথা কন্যা দি। বুঝতেছেন না কিছু? কয়টা মুসিবত? হ্যাঁ, মুসিবত খালি শুরু হয়েছে। আল্লাহ খালি শুরু হয়েছে এখন। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। এই মাছওয়ালার ঘটনা খালি শুরু হয়েছে। রব্বে কারীম বলেন, মাছওয়ালা মানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজের ভিতরে বসা, মানুষগুলা লটারি দিয়া যখন নাম টান দিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেছে প্রথম। যেই মাত্র ইউনূস নবীর নাম উঠছে, এরা ইউনূস নবীর ভাই কয়, ইউনূস কাটাও, ইউনূস নবী কয় আমি। এরা সকলেই ইউনূস নবীর দিকে তাকাইয়া অবাক হইয়া তাকাই আছে।
সর্বনাশ সর্বনাশ। এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না, আর এই লোকরে আমরা সাগরে ফালাইব না। যদি আমরা এই লোকরে সাগরে ফালাই, তো এতক্ষণ পানির উপরে জাহাজ ঘুরছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরব। কারণ উনি তো আল্লাহ মানুষ, চেহারা দেখলে, কারণ নবীদের চেহারা, সুবাহান আল্লাহ। হ্যাঁ, নবীদের চেহারা কি আপনি আমার মতো? নবীদের চেহারা হেরা দেখে সব বনা। এই লোক ফালাইলে বিপদ আরো কমতো নাতে বাড়বো। ওইটা বুলে উঠছে, আবার তো আবার লটারি টান দিছে, আবার ইউনুস নবীর নাম। ইউনুস নবী কইও কোনো লাভ নাই, আমি অপরাধী, আমারে ভানিত ফালাই দাও, সব সমাধান হয়ে যাবে। এরা কৌজোর সব বনাস, ই কথা কই না, আপনারা যদি আমরা ভানিত ফালাই, বিপদ আমরা বাড়ব। কয়টা বলে উঠছে, আবার দে, আবার লটারি টান দিল, আবারও ইউনুস নবীর নাম। কথা বুঝতেছেন আমার? আবার ইউনুস নবীর নাম। এরা হয় ঘটনা কিতা, হয় আর একবার দে। 5 বার 6 বার 10 বার দেওয়ার পরও ইউনুস নবীর নাম উঠতেছে। এখন শেষে দেখো, হুজুর আল্লাহর রাস্তে মাফ করে দিন, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচাইবার, কোনো লাভ নাই। বারবারে আপনার নাম উঠে, ঘটনাটা ঘটছে। হ্যাঁ হুজুরে দৌড়া পানি চলাই দৌড়ায়, বহুত চেষ্টা করছি বাঁচাইবার লেগে। ইউনুস নবীর এরা দইরা দিছে সাগর ভালাইয়া, পানি পড়তে পারে না, মাছে গিলা লিছে। কথা বুঝতেছেন? পাকরাও করছে কে? খালি এটা হিসাব রাখেন কি পরিমাণ ধরছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি। এ মাছওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেল। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মালিক বলেন, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালা কি ঘটনাটা ঘটাইছে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ইউনুস পয়গম্বর চলে গেল, অন্ধকারের পর অন্ধকার। বিভিন্ন তাফসিরে আসছে, প্রথম যেই মাছটা ওনাকে গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। 2টা মাছের পেটের ভিতরে এমনকি পানির একেবারে তলদেশে, তার মানে পানির অন্ধকার। 2টা মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল। আল্লাহ বলেন, মাছরে আমি গিলার অনুমতি দিলাম, হজম করার অনুমতি দেই নাই। আল্লাহ মাছের হজম শক্তি নষ্ট করে দিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেল, অন্ধকারের ভিতরে অন্ধকার। ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারল, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। নিজের অপরাধ উনি নিজেই স্বীকার করতে লাগলো, আর বলতে লাগলো, না ইলাহা ইল্লা আনতাস। আপনার মুখে কি কোনো সমস্যা? নাহলে আল্লাহ সমস্যা দিয়া দিত কইতাম নি? বলে আল্লাহ সবটির মুখে সমস্যা দিয়া তো কইতাম নি? হুজুররা আছে সবাই মিললে কইলে কিন্তু সমস্যা হয়ে যাবো। তো কিতার লাগে আপনারা কইন না আমার সাথে? না দুরূদ শরীফ পড়লেন, না জিকির করলেন, কিচ্ছুই কইতেছে না। এসে এইভাবে বই থাকে, এটা বুঝে আপনারা ময়মনসিংহের অভ্যাস। হ্যাঁ, তো জুড়ে কইন না করে ফরেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যুবক ভাইরা, একবার পড়তে আপনাদের বড় কষ্ট হয়। জোর কইরা আপনাদেরকে পড়াইছি, জোর কইরা পড়ানোর কারণে অনেকে বিরক্ত হইতে পারেন, কিন্তু এই তাসবিহটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1.5 লক্ষ বার পড়ছে। যুবক ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস পয়গম্বর
মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারল অপরাধ করে ফেলেছি, আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি। তাই নিজেই বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মাবুদ ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আমার আপনি ক্ষমা করে দেন। এ যুবক বাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইউনুস যদি আমার শরণাপন্ন না হইতো, ইউনুস যদি আমার শরণাপন্ন না হইতো, কিয়ামত পর্যন্ত আমি ইউনুস রে মাছের পেটের ভিতরে ধরে রেখে দিতাম। কথা কি বুঝতেছেন? মনিটরে সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, এখন বাড়ান, বাড়ান, ফুল বাড়ান। বলুন, ইউনুস যদি আল্লাহর শরণাপন্ন না হইতো, মাছের পেটের ভিতরে কতদিন রাখতো? কিয়ামত পর্যন্ত। কথা কই না, কতদিন? এখান থেকে উম্মতের শিকার আছে, দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন, ইউনুস যদি আমার শরণাপন্ন না হইতো, আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনুস সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম বিপদের মধ্যে পড়ে কার শরণাপন্ন হইছে? আর জুড়ে আওয়াজ দিয়া। কিশোরগঞ্জের বাপ, দিলের কান লাগায় মাছওয়ালাই কিন্তু মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ, সর্বপ্রথম শরণাপন্ন আল্লাহ। এখান থেকে স্পষ্ট হয়ে যায়, মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম কার শরণাপন্ন হইব? আরো জুড়ে, আরো জুড়ে কোন কার? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই গো, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি অন্যায় করছি আল্লাহ, আমি জুলুম করছি। আল্লাহ বলেন, ইউনুস আমার শরণাপন্ন হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইউনুস পয়গম্বর 40 দিন পর্যন্ত 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার পরে আল্লাহ বলেন, আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই নয়, আমি তারে উদ্ধার করছি, তার পাশে দাঁড়াইছি। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বে কারীম বলেন, এই ইউনুসকে আমি গভীর অন্ধকারের ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি তারে ফিরাইয়া দিছি। ইউনুস আমার শরণাপন্ন হইছে রে। ইউনুস যখন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ইউনুস যখন অন্ধকারের পেটের ভিতরে, মাছের পেটের ভিতরে চলে গেছে, শরণাপন্ন হইছে আমি আল্লাহ, আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ইউনুসকে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনুসকে আমি ফিরাইয়া দিলাম। ইউনুস যখন পেটের ভিতরে গিয়ে আল্লাহর শরণাপন্ন হইছে, আল্লাহ মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে, ব্যথা সৃষ্টি করে দিল। মাছটা ব্যথায় পাগল হয়ে যায়। একটা পর্যায়ে মাছটা বমি করে ইউনুস নবীর জমিনে ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহান। যুবক
ইউনুস নবীকে আমার আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিল। এখানে শেষ নয়, রব্বে কারিম লাস্টের আয়াতে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনুসকে শুধু বাঁচাইলাম এমনটা নয় গো, ইউনুসকে বাঁচাইলাম এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন আর মুমিনাত আমি আল্লাহর দরবারে শরণাপন্ন হয়, মুসিবতে পড়লে যদি আমি আল্লাহরে ডাকে, মুসিবতে পইরা যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে এইভাবেই হেফাজত করব। এখান থেকে স্পষ্ট ইউনুস নবীর যেই মালিক বাঁচাইল সেই মালিক এখনো আছে। আমরা যদি মুসিবতে পইরা ডাক দেই আল্লাহরে বাঁচাইতে পারবে? কথা কন্যা দি না দুর্বল আছে? তাহলে এখান থেকে বোঝা গেল মুসিবতের মধ্যে পড়লে কারে সর্বপ্রথম ডাক দিব? আমরার দেশে মুসিবতে পড়লে কয় যদি উদ্ধার হইতে পারি বড় একটা গুরু মান্যত করলাম। এই মুসিবতে পইরা অনেক মানুষ এখন এই যুগে আইসাও বাবারে ডাকে। বাস্তব না বাস্তব? আমার মালিক বলে বাংলা শুন, ইউনুস মুসিবতে পইরা আমারে ডাক দিছে রে, আমি আল্লাহ তারে মাছের পেটের ভিতর থেকে যদি উদ্ধার করতে পারি, আমার বান্দা যদি মুসিবতে পইরা আমারে ডাক দেয় আমি আল্লাহ তারে উদ্ধার করব। আমি ঘোষণা দিয়া রাখছি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, মুমিনকে হেফাজত করব যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়। এখন মুসিবতে পইরা যদি কেউ কয় বাবা যদি উদ্ধার হইতে পারি তোমার দরবারে গরু দিব, তাহলে এটা খারে ডাকলো বাবারে। মুসিবতে পইরা কয় ছাগল দিব, নাইলে মোরগ দিব, মোরগ যদি না দিতে পারে কয় ডিম দিব, তাও কিছু একটা দিব। অথচ ডাকলি তো বাবারে, বাবাই কি সজাগ আছে? হ্যাঁ কথা কেন, বাবা সজাগ নেই? মুসিবতে পড়লি তুই যেই সময় তোর বাবারে ডাক দিলি বাবাই তো ঘুমে, বাবা সজাগ না ঘুমে? আর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এ আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই গো, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায় নেই। হ্যাঁ কথা কই না দি? মালিকের ঘুম নাই রে, মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলে বান্দারে মুসিবতে পড়ছত আমি আল্লাহর শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তোরে উদ্ধার করব। হ্যাঁ সূরা কোন আল্লাহু আকবার, আর সূরা কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। মালিকের কত মায়া দেখছনি, আগের থেকে মালিক ঘোষণা দিল মুসিবতে পড়লি আমার কাছে ডাকবি, আমার শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। যুবক বাড়ামা এবার আসুন, ইউনুস নবীকে আল্লাহ উদ্ধার করলেন মাছের পেটের ভিতরে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ মাছের পেটের ভিতরে রাখছে, পরীক্ষা করছে। বলুন তো দেখি ইউনুস নবী পরীক্ষায় ফার্স্ট না ফেল? 5 ডিভিশনে পাস করছে। মাঝে মধ্যে পয়গম্বরদের উপর আল্লাহ পরীক্ষা দেয় রে। এমন কি যারা দুনিয়াতে এখনো আমাদের অনেক মানুষকে আল্লাহ মহব্বত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের উপরে মুসিবত আসে। কথা হয় না? বড় বড় মুসিবত আসে। মুসিবতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের উপরে কিন্তু মুসিবত আসছে। কথা হয় না? এই আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনছেন? অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে 12টা বছর জেল কাটাইছে ইউনুস নবীরে। কত বছর? 12 বছর জেল কাটাইছে মিথ্যা তহমত দিয়ে। শেষে সমস্ত মিথ্যার অবসান ঘটার পরে ইউনুস নবীকে আবার জেল থেকে সসম্মানে বের করা হয়েছে। কথা কই না দি? ইউনুস নবীরে ও ইউসুফ আলাইহিস সালাম রে
জেল থেকে কত বছর পরে? 12 বছর পরে সমস্ত মিথ্যা তহমত দিয়া ঢুকাইছিল। আবার সসম্মানে রাষ্ট্রীয়ভাবে উনাকে আবার ফিরায় আনছে। আগের সব মিথ্যা যা ওনার নামে রটাইছিল এগুলা প্রকাশ্যে জাতির সামনে বলা হয়েছে যে এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্র। ঠিক তেমনি ভাবে ঢুকার সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে আপনারা ঢুকাইছিলেন। কথা কইনা দি এখন বাড়িছে কিভাবে? সমস্ত মিথ্যা তহমতের জবাব দেওয়ার জন্য সাংবাদিকরা যখন যেই মুখ দিয়ে তরফবাদ দিছিল এখন দিয়ে আবার তরই খস এগুলা সম্পূর্ণ ভুয়া ছিল, সাজানো নাটক ছিল। ই জাতির আর কত তামাশা তোমরা দেখাইবা? হ্যাঁ, জাতির আর কত তামাশা দেখাইবা? একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশের হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই ব্যক্তিটারে মিথ্যা তহমত দিয়া 3টা বছর কারাবদ্ধ করে রাখছ। এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা কই না দি? এই দিন দিন নয়, আরো দিন আছে। এটা আমরা গ্রামও হয়, আপনারা এনে তা কইনি কিতা ক? এই দিন দিন নয়, আরো দিন আছে। এরপর একটা কইছেন একদিন এটা কানে আরেক দিনের কাছে, তো এটা কানবো একদিন। এটা প্রতিটা দিনের প্রতিটা সেকেন্ডের হিসাব পাই পাই করে নেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু ওই সেই দিনের অপেক্ষায়। কোন দিনের? এই দিনে ডাক্কা জানবো, ওই দিনটা ওই দিনের অপেক্ষায় আছি আমরা। এর সে বেশি কিছু কখন যেত না। কথা বুঝছেন নি? বাকি আপনারা বুঝা নেবেন। সম্মানিত সুদীপ, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ওনাকে যখন আল্লাহ ফিরাইয়া দিছে, ইউনুস নবী মাছের পেটের ভিতরে 40 দিন ছিল, পরীক্ষা করছে আল্লাহ। পরীক্ষায় ফাঁস না ফেল? এখন পরীক্ষা তো ফাঁস করছে। এবার আল্লাহ ইউনুস নবী তো মাছের পেটের বাইরে তো দুর্বল, বলতে এই যে 40 দিন একটা অন্ধকারের ভিতরে ছিল। আল্লাহ উনি যখন শুয়া রয়েছে ওনার চতুর্দিক দিয়ে লতা পাতার ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছ ওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শুনো। ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালাকে আমি উদ্ধার করলাম, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম, তার চতুর্দিকে লতা পাতার ব্যবস্থা করে দিলাম, খেজুর গাছের ব্যবস্থা করে দিলাম, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। জুড়ে কোন সুবহান। রুদ্র যেন না লাগে। আঙ্গুর খায়, খেজুর খায়, শরীরে আস্তে আস্তে একটু শক্তি আসতেছে। ইউনুস আলাইহিস সালামের শরীরে যখন শক্তি আসলো, হাঁটা চলা করতে পারে, এখন ওইটা দাঁড়াইছে। দাঁড়ায় সিদ্ধান্ত নিয়েছে, আমি আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমার ভুল সিদ্ধান্ত। আইসিনি ফিরা জায়গা। কথা বল না দি? আপনার মনোযোগ আসেনি? মনোযোগ রাখেন। যেখান থেকে শুরু করছি কেন তোকে শেষ করতে হইব, আর সময় মনে নাই, শেষ 5 মিনিট। হ্যাঁ, সব বোনাস তে আর কেমনে শেষ করু? খালি শুরু এর নইছে। এখন উনি সুস্থ, একটু হালকা সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে, আগে যে কামটা করছিলাম এটা ভুল হয়েছে নি। উনি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ব্যক্তিগত? উনি কয় যেটা আমি আগে যেটা করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আমার ঠিক হয়েছে না, আমি আগের জায়গা ফিরে যাব। মানে ওই নিনুয়া নামক শহরে ফিরে যাবে। উনার সিদ্ধান্ত লইখানে গিয়ে আমি আবার কালেমার দাওয়াত দিব। কিন্তু ঘটনা তো উনি জানে না। নিনুয়া নামক শহরে কি ঘটছে এটা কি উনি জানে? ইউনুস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল, আমি নিনুয়া নামক শহরে যাব, গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল। আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ সাইরা বিদেশ চলে গেছিলাম, এটা আমার ঠিক হয় না। ওই ফিরাইছে জায়গা যে আমার ঠিক হয় না, আমার ঠিক হয় না। এবার সিদ্ধান্ত নিল উনি ওনার উম্মতের কাছে ফিরে যাবে, সেখানে গিয়ে উনি আবার কালেমার দাওয়াত দিবে। এবার যখন নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল, রাস্তা দিয়া যখন যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনুস, আপনি কি একটু দাঁড়াবেন? সুবহানাল্লাহ।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 40টা বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিলাম, কালেমা গ্রহণ করলো না, এমনকি আমারে রক্তাক্ত করলো। কেন? পিছন দিক দিয়ে আমারে পয়গম্বর বলে ডাক দেয়। 40 বছর দাওয়াত দিলাম, কেউ নবী বলে ডাক দিল না, কেউ আমারে পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে আমার পিছনে পয়গম্বর বলে ডাক দেয়? একটা মাছওয়ালা আইসা, ওই যে নদীতে মাছ ধরে, এমন একটা ব্যক্তি আইসা বলে, হুজুর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান। নবী দাঁড়াইলেন, দৌড়াইয়া ওই মাছ মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়া নবীর সামনে দাঁড় করাইছে। হুজুর এই বাচ্চাটাকে চিনেন? ইউনূস নবী পাগলের মতো হয়ে গেছে, দৌড় মাইরা বাচ্চাটারে কলিজার সঙ্গে জড়ায়া ধরছে আর বলে, ভাই রে এটা তো আমার ছোট সন্তান, মাছে নিয়ে গেছিল, তুমি কেমনে পাইলা? সুবহানাল্লাহ বাড়ি গিয়া আর রাসূল এখন আল্লাহ পাক। ইউনূস আলাইহিস সালাম বলেন, আমার ছোট সন্তান মাছে নিয়ে গেছিল, কেমনে তুমি পাইলা, কেমনে চিনলা, আমি একটু জানতে চাই। মাছওয়ালা বলে, হুজুর এই সন্তানটাকে মাছ আমার কাছে দিয়া গেছে আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, বেয়াদবি করবি না, পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। সুবহান। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সন্তান পাইয়া কত খুশি। হারানো সন্তান যদি মা বাবা ফিরে পায়, এটা কি নতুন করে আপনারা বুঝাইতে দিব? কি পরিমাণ আনন্দ! ইউনূস আলাইহিস সালাম বাচ্চাটারে কাঁধে নিয়া তারপরে আনন্দের সাথে সামনে আগাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ের উঁচু টিলা থেকে একজন লোক ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ইউনূস একটু দাঁড়ান। সুবহানাল্লাহ বাড়ি আর জোরে এখন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বলেন, কে রে? পাহাড়ের ভিতরে ইউনূস পয়গম্বর বলে আমারে ডাক দেয়। 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, একত্ববাদী খোদার দাওয়াত দিলাম, আমি নবী সেটা মানুষের কাছে বললাম, কেউ কালেমা পড়ল না, আমারে মানুষ রক্তাক্ত করলো। আজকে আমারে চতুর্দিক দিয়া ইউনূস পয়গম্বর বলে ডাক দেয়, আর সহ্য হয়ে গেল। কে রে আমারে ডাক দিলি? এমনি কাটুরিয়া বলে, হুজুর আমি ডাক দিছি, আপনার বড় ছেলেটা আমার কাছে নিরাপদে আছে। আরো জোরে কাটুরিয়া, আমি যে আল্লাহর পয়গম্বর ইউনূস, কেমনে গো তুমি আমারে চিনলা? বলে, আপনি যে আল্লাহর পয়গম্বর এটা আমারে বাগে কইছে, বাঘ। আমার যে আরেকটা বড় ছেলে আছে তুমি জানলা কেমনে? বলে, ওই যে আপনি খান্দু লইয়া রাখছে, এইটারে দেখে বুঝছি যে এইটার বাইক। খান দুটা কফি একরকম। আবার কাটুরিয়া দুইটা ছেলে, বড় ছেলেটারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইলো। কেমনে পাইলি? বলে, বাঘ আইনা দিয়া গেছে, যেটা আল্লাহর পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ। আমি সেদিনই কালেমা পড়ে ঈমান আনছি, আপনি যে পয়গম্বর আমি এটা জানি। এবার দুইটা হারানো ছেলে ফিরা পাইছে, খুশি না বেজার? যুবক ভাই দিলের কান লাগায় শুনে, ইউনূস পয়গম্বর বাচ্চাটা পাইয়া বড় খুশি, হারানো সন্তান ফিরা পাইছে, পরীক্ষায় তো পাস করছে। ইনশাআল্লাহ আবার যদি হায়াতে বাচ্চা থাকি, ইনশাআল্লাহ টাইম হয়ে গেছে, টাইম এই যে টাইম জাস্ট টাইম হয়ে গেছে, শেষ তো, আজানের টাইম হয়ে গেছে। আচ্ছা শুনুন, আজানের টাইম হয়ে গেছে ইনশাআল্লাহ। এই শুনুন, এত আবেগ না। আমি আপনারা কিশোরগঞ্জ অনেকবার আসি, আশেপাশে আরো প্রোগ্রাম রাখছি, জেলখানার মোড়ে রাখছি, চতুর্দিক দিয়ে রাখছি। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবারও আসবো, আবারও বয়ান শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ কথা শুনুন, আমি কই, আপনারা আমার কথা বুঝছেননি? আর কত বাস দিলে আপনারা শান্তি দিবেন? মানে আর কত বাস দিতেন আমার কম? এই এক আজান লইয়া পুরা ফেসবুকে আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়েছে, এটা জানেননি? আর যারা উদ্ধার করছে সব টুপিওয়ালার দাড়িওয়ালা। তা আপনারা যে আমার ফার্ম দিতে দিতে আবার আজানটা দেওয়াইবেন, এই যে দেখছেন নি কি রহমান কাতিবি, এরা হেডলাইন দিবে কেন জানেননি?
কয় বক্তা ওয়াজ করে নাহলে আজান দেয়। অথচ আমি যত জায়গায় ওয়াজ করি, আমার এলেম নাই খালাম নাই, এটা তো আমি সব জায়গায় বলি, কিন্তু আমি কোনোদিন গিচ্ছা কাহিনীর থেকে বিরত থাকি। আমার যত ওয়াজ আছে, এরপরেও পাবলিকের অনুরোধে বয়ান শেষ এক দুইটা কলি অনেকে আজান শুনতে চায়, ইটাতে দেই ফেসবুকে 14 গোষ্ঠী আমার শেষ। কয় ওয়াজ করে হলে আজান দে, তুমি হতকান সময় হলে আজানই দিছিলাম। এই দুঃখ আর টাইম নাই না, আর বাস দিয়েন না। আমি আপনাদের প্রতি খুশি, আর বিশেষ করে আমাদের নুরি ভাই বক্তা মানুষ পরিচিত আছে, ইনশাআল্লাহ উনি যেহেতু আছে আমার আসার সম্ভাবনাও আছে। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সমস্যা